আজকের পর্বে ভাজা চুষি পিঠা শেয়ার করব। দুধে ভেজানো চুষি পিঠা আমরা অনেক খেয়েছি, আবার সবাই বানাতেও পারি। তবে একটু ভিন্ন পদ্ধতিতে যদি এই পিঠাগুলো বানানো যায় তাহলে এই পিঠার খেতে কিন্তু দারুণ লাগে। তো প্রথমে আধা গ্লাস জল দিলাম, একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই ঘিটা তোমরা পরেও ব্যবহার করতে পারো, তো আমি একটু দিয়ে দিলাম। ফ্লেভারটা খুব ভালো আসবে পিঠার মধ্যে, খেতেও ভালো লাগবে। জলটা ভালো মতো গরম হয়ে যাবে, তখন ঘিটা কিন্তু জলের সাথে দেখো এইভাবে মিশে যাবে। এবার এখানে আমি কাপের 1 কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু একদম মাঝারি থেকে লো আঁচে রেখেছি। আর এটা কিন্তু কাঁচা সুজি, তোমরা এখানে ভাজা সুজি কখনোই ব্যবহার করবে না, তাহলে দানাদার হয়ে যাবে, সুজিটা সেদ্ধ হতেও অনেকটা টাইম লাগবে। তো এখানে কাঁচা সুজিটা দিয়েই যদি পিঠাগুলো বানানো যায় তাহলে পিঠাগুলোর শেপটাও ভালো আসবে, সাথে আবার কিন্তু পিঠাগুলো খেতেও ভালো লাগবে। তো দেখো সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জল কিন্তু একদমই নেই, দেখতে পাচ্ছ। তো এবার গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দেব, তারপর একটু ঠান্ডা করে নিতে হবে যাতে হাত দেওয়া যায়। তো আজকের পিঠা আমি কিন্তু সুজি দিয়ে তৈরি করছি, আর সুজি দিয়েই তৈরি করতে হবে। প্রথমে যে ঘিটা আমি ব্যবহার করেছিলাম সেজন্য বেলন চাকিতে একদমই লাগবে না, আবার হাতেও লাগবে না। চাইলে আমরা কিন্তু এবারও আরেকটু ঘি ব্যবহার করতে পারি। তো ঘিয়ের বদলে তোমরা একটু করে রিফাইন্ড অয়েলও হাতে লাগিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে এখানে কখনোই ময়দা ব্যবহার করতে যাবে না, তাহলে কিন্তু ভাজার সময় পিঠাগুলো কালো হয়ে যাবে, বা ময়দাগুলো পুড়ে গেলে পিঠাগুলো দেখতেও খারাপ লাগবে। তো প্রথমে একটু ঘি লাগিয়ে নিলে খুব ভালোভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারবে। তো দেখো আমি এরকম সাইজ করে পিঠাগুলো বানিয়ে নিলাম, তোমরা চাইলে ছোট বড় বা মোটা করে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো এই পিঠাগুলো হাতেই সুন্দরভাবে বানানো হয়। দেখো আমি আরেকটি পিঠা বানিয়ে তোমাদেরকে দেখালাম। তো দুটো পিঠার সাইজ কিন্তু একই রকমই হয়েছে, একই রকম হলে দেখতে ভালো লাগবে আর কি। আর এই পিঠাগুলো চালের গুঁড়িতে অতটা ভালো লাগবে না। তো প্রথমে আমরা ঘিটা ব্যবহার করেছিলাম, সেই জন্য দেখো পিঠাগুলো সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে, বেলন চাকিতে লাগবে না, হাতেও লাগবে না। তো তোমরা অবশ্যই ঘিটা লাগিয়ে নিতে পারো, তোমরা প্রয়োজনে এখানে সাদা তেলটাও একটু ব্যবহার করতে পারো। তো সবকটা পিঠা আমার রেডি হয়ে গেছে দেখো। তো এখানে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, সেই 1 কাপ সুজি থেকে বেশ অনেকগুলো পিঠাই রেডি করে নিয়েছি। তো এই পিঠাগুলো কিন্তু গায়ে গায়ে একদমই লাগবে না। তো চলো পিঠাগুলো এবার আমরা ফ্রাই করব। এবার প্রথমে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে, আর এখানে সুজির পিঠাগুলো ভাজার জন্য গ্যাসের আঁচটা কিন্তু একদম হাই ফ্লেমে দিয়ে দিতে হবে। তো হাই ফ্লেমে দিয়ে আমরা যদি এই পিঠাগুলো ভাজি তাহলে ভাজা ভালো হবে, সাথে কিন্তু ওপর থেকে সুন্দরভাবে শক্ত হয়ে আসবে। আর লো ফ্লেমে আমরা যদি ভাজতে যাই, যেহেতু এটা সুজি দিয়ে বানানো হয়েছে, তো ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নেবে, একটুও ভাঙবে না, ফাটবে না। দেখো গোটা গোটাই রয়ে যাবে। তো আজকের পিঠা আমি কিন্তু খুব পুড়িয়ে ভাজবো না, কালারও ধরাবো না, ঠিক এইরকম কালারই রেখে দেব। তো ওপর থেকে একটু শক্ত হয়ে যাবে তখনই উঠিয়ে নেব। আমরা চাইলে কিন্তু এর চাইতে আরেকটু কালার ধরাতে পারি, তো আমি কালার ধরাচ্ছি না, এইরকম করে উঠিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে আর গোটা গোটা রয়েছে দেখো। তো চলো এবার এই পিঠাগুলো আমরা সিরাপে দেব। তো সিরাপে দেওয়ার জন্য এখানে আমি 1.5 কাপ চিনি নিয়েছি, সাথে 1 কাপ জল দিলাম। সিরাপ কিন্তু গামাখা হবে না, একটু পাতলা হবে আর একটু চিটচিটে হবে। তো দেখো সিরাপ পুরো রেডি হয়ে গেছে, সিরাপের ভিতরে আমি পিঠাগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু পিঠাটা ঠান্ডা আর সিরাপটা কিন্তু হালকা গরম আছে। তো আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিলেই আমাদের পিঠাগুলো রেডি হয়ে যাবে। আমরা চাইলে এই পিঠার ওপরে পছন্দমতো কিছু বাদাম ছড়িয়ে পরিবেশন করতে পারি, স্বাদের কোনো পরিবর্তন হবে না এখানে, কিন্তু দেখতে ভালো লাগবে। তো দেখো কেমন হয়েছে আজকের পিঠা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে খেতে। আর এখন তো শীতকাল, শীতের সময় কিন্তু পিঠাপুলি খেতে খুবই ভালো লাগে। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে। থ্যাংক ইউ।